নমস্কার স্টুডেন্ট, দেখো আর একটা স্কুলের কোশ্চেন নিয়ে চলে এসেছি তোমাদের সিন দ্য ক্লেভার মাঙ্কি থেকে। তাহলে চলো এটা সলভ করা যাক। প্রথম কোশ্চেন দেখো, ট্রু ফলস করতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমে আছে দেখো, দেয়ার ওয়ার সাম আদার অ্যানিমালস অন দ্য আইল্যান্ড। বলছে সেই দ্বীপে আরও অনেক জীবজন্তু ছিল না, এটা ফলস হবে, তাই এফ দিলাম। সাপোর্টিং স্টেটমেন্টে তোমাকে দিতে হবে এই দিকে দেখো রয়েছে না, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার সো হি ওয়াজ নো ইন ডেঞ্জার, এই লাইনটা লিখে দেবে। তারপরে দেখে নাও যে দ্য মাঙ্কি ইউজ দ্য রক টু জাম্প টু দ্য আইল্যান্ড। বলছে সেই বাঁদরটি পাথরটিকে ব্যবহার করতো আইল্যান্ডে বা দ্বীপে পৌঁছানোর জন্য। হ্যাঁ, এটা ট্রু হবে, কারণ এখানে দেখো বলছে না যে জুস ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার a part of it was above water. One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock. এইখান থেকে the monkey jumped to reach the rock and from the leaped onto the island. এইখান থেকে the monkey থেকে আইল্যান্ড পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্ট হবে। তারপরে দেখো বিয়ের তোমার অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলির উত্তর দাও। হোয়াট কাইন্ড অফ ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড। ওটা সেই দ্বীপে কী রকমের ফল ছিল, এর উত্তরটা দেখে নাও। এখানে আছে যে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। তাহলে এটার উত্তর হবে যে এখানে লিখবে যে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড। এই দেখো তোমাদের সুবিধার জন্য লিখেও দেওয়া হয়েছে, সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। ঠিক আছে, তারপর দেখে নাও তারপরে বিয়ের হোয়ার ওয়াজ দ্য রক মানে পাথরটি কোথায় ছিল, এটা হবে অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ দ্য হিউজ রক ইন দ্য রিভার। ওকে, তারপরে দেখো হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। কেন বান্দরটি মনস্থির করেছিল যে প্রতিদিন সেই আইল্যান্ড বা দ্বীপে যাবে। কেন ডিসাইড করেছিল? কারণ সেখানে কোনো জীব বাস করতো না এবং তার জন্য কোনো সমস্যাও ছিল না, সেই জন্য। তাহলে এর অ্যান্সার হবে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল লিভ দেয়ার। এখানে লিভ করে দেবে, লিভ দেয়ার সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে বা তোমাদের সিন থেকে শব্দ নিয়ে বসাতে হবে। দ্য থিপ ড্যাশ ফ্রম দ্য রুফ অ্যান্ড ভ্যানিশড। এবার দ্য থিপ জাম্পস হবে, এটা জাম্পস ফ্রম দ্য রুফ অ্যান্ড ভ্যানিশড। ইফ ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি ম্যাথামেটিক্স উইল সিম ড্যাশ টু ইউ। তুমি যদি রেগুলার প্র্যাকটিস না করো তাহলে অঙ্ক তোমার জন্য কী হয়ে পড়বে, খুবই কষ্টকর হয়ে পড়বে বা জটিল হয়ে পড়বে, সেটা হবে ডিফিকাল্ট। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখো এখানে সব উত্তর করা আছে বইয়ে, এদিকে তাকাও, এদিকে সব অ্যান্সারগুলো করা আছে। তারপরে গ্রামার ভোকাবুলারিতে দেখো আলি অ্যান্ড সুদীপ ড্যাশ দ্য ড্যাশ লেট টুডে, এখানে ব্র্যাকেটে ওয়ার্ক আছে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা আছে। এখানে যেহেতু দুজন আছে তাই এখানে আর ওয়ার্কিং হবে। আমি জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল কি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সি লিসেন টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন, এবার সি এর পরে কী ভাবে লাগে ইজ, আর লিসেনের সাথে আইএনজি নিয়ে লিসেনিং, সি ইজ লিসেনিং টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন। অনেস্ট দিয়ে বাক্য রচনা বানাতে বলেছে। তারপরে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড অনেস্ট মানে হচ্ছে সৎ, দ্য মাই টিচার ইজ আ অনেস্ট ম্যান। তোমরা যা খুশি লিখতে পারো তোমাদের মর্জি। ট্রু মানে হচ্ছে সত্যি কথা। হিজ ট্রু ক্যারেক্টার ওয়াজ রিভিল, তার সত্যিকারের যে চরিত্রটা সেটা প্রকাশ হয়ে গেল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড, এটা হবে ইন ইংল্যান্ড। দ্য টেল ড্যাশ আ মাঙ্কি ইজ লং, লেজটা কার, বান্দরের। এর বোঝালে কী প্রিপোজিশন লাগে, অফ, তাহলে দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করে নোটিফিকেশান বেল অন করে দেবে। ধন্যবাদ।